নমস্কার। আমার চ্যানেলের সকল দর্শক শ্রোতা মণ্ডলী এবং বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে যে টপিকটি আমি আলোচনা করছি, বিগত টপিকে সুদ সম্পর্কে বলেছি। সেই সুদের একটা মেডিসিনের কথা বলেছি, সেটি হলো আর্সেনিক অ্যালবাম 6। এবার সুদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে বিভিন্ন মেডিসিন ইউজ করা হয়। তো গতকালের টপিকে আমি আর্সেনিক অ্যালবাম সম্পর্কে আলোচনা করেছি। শোথ যদি সর্বাঙ্গীন হয়, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সর্বত্র স্থান যদি ছড়িয়ে পড়ে বা ফুলে ওঠে, সেক্ষেত্রে কিন্তু লক্ষণভিত্তিক আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করব। তো আজকে যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হলো এপিসমেল 6। এই এপিসমেল 6টা আমরা কেন ব্যবহার করব, এটা একটা বিশাল প্রশ্নের বিষয়। সাধারণত শোথের যেগুলি ঔষধ ব্যবহার করা হয় তার মধ্যে আমি বিগত টপিকে আর্সেনিক অ্যালবাম 6 সম্পর্কে বলেছি। আজকে বলছি এপিসমেল 6। সর্বাঙ্গীন বা স্থানিক শোথের জন্য ও জরায়ু টিউমারের শোথের জন্য বা বুকের শোথের জন্য যে মেডিসিনটি আমরা ইউজ করব সেটি হলো এপিসমেল 6। তো শরীর যদি মোমের মতো রং হয়ে যায় বা বিভিন্ন জায়গায় জ্বালাযুক্ত বা জ্বালা যন্ত্রণা করে থাকে, বিভিন্ন অংশ ফুলে যায় এবং জল ধরার মতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এপিসমেল 6 মেডিসিনটি ইউজ করে থাকি। এছাড়াও বিভিন্ন রকম সিমটমের মধ্যে যেমন তৃষ্ণা, ক্ষুধাহীনতা, ঘুমের অভাব, ঠিকমতো ঘুম হয় না এবং প্রচুর অনেক সময় গা থপসা হয়ে যায়, ফুলে যায় বা মূত্রের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এপিসমেলটা ইউজ করব। কারণ আক্রান্ত স্থানে যে সমস্যাগুলি হয়, এর আগে যে বিষয়টি বলা হয়েছে, জ্বালা পোড়া বা অন্যান্য হাত পা পেটে যদি শোথ হয়, সেক্ষেত্রে আমরা আর্সেনিক ব্যবহার করব। এখানে কিন্তু কি বলা হয়েছে যে জরায়ু টিউমারজনিত যদি শোথ হয়, সেক্ষেত্রে কিন্তু এই এপিসমেল, যদি ইউটেরাসে এই ধরনের সমস্যা হয়, এই ইউটেরাসে এই ধরনের সমস্যা থেকে কিন্তু শোথ দেখা দিতে পারে এবং ফলে কি হয়, মূত্রনালীর সমস্যা হয়, মূত্রে জ্বালা পোড়া হয়, ঘুমের সমস্যা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়। বিভিন্ন রকম কষ্টের লক্ষণ যখন আমরা দেখতে পারবো নির্দ্বিধায়, তখন আমরা কিন্তু এই এপিসমেলটি ইউজ করতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমি শোথের আরও দুটি মেডিসিন আগামী দিন আপলোড করব। তবে কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার কিন্তু অনিয়ম করা চলবে না। কিছু ক্ষেত্রে যেগুলো খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলতে হবে, সেই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং ওষুধ অভিজ্ঞ গুণসম্পন্ন ডাক্তারের সহায়তায় কিন্তু এই ওষুধগুলি ইউজ করতে হবে। থ্যাংক ইউ।